ফেন্সিং দেওয়ার লোহার নেটে আটকে থাকা একটি দাঁড়া সাপ উদ্ধার করলেন পরিবেশ প্রেমীরা। জলপাইগুড়ি রানীনগর হাই স্কুলের পাশের একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয় সোমবার সন্ধ্যায়। জানা গেছে, দীর্ঘক্ষণ নেটে আটকে থাকার কারণে সাপটির গায়ে ক্ষতস্থান তৈরি হয়। ক্রমশই ইনফেকশন হতে থাকে সেখান থেকে। মাছিও ডিম পাড়তে শুরু করেছিল ক্ষতস্থানে। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর নেট কেটে পরিবেশ প্রেমীরা বিপজ্জনকভাবে আটকে থাকা সাপটিকে বের করতে সক্ষম হন। সাপের ক্ষতস্থানটিকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। সাপটিকে চিকিৎসার জন্য বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান উপস্থিত পরিবেশ প্রেমীরা। আমার বাড়ির পাশে এক বাড়িতে পলিপুঞ্জের পাশে একটা তারের ঘেরা ছিল, ওইখানে সাপটা ফাইটে গেছিল। তারপরে আপনাদেরকে খবর দিলাম, আপনারা আইতে। এটা কোন জায়গা? এটা রানীনগর হাই স্কুলের পাশে। আপনার নামটা? আমার নাম নারায়ণ মদক। চল রায়, আমি স্পোর নামক যে সংগঠনটি আছে সেখানকার দীর্ঘদিনের সদস্য। তো আজকে বিকেলবেলায় আমরা একটা ফোন পাই যে রানীনগর অঞ্চলে একটি দাঁড়া সাপ জালে ফেসে আছে। এই সময়টা আর কি এই ঘটনাগুলো ঘটে, সাপের গতিবিধি বাড়ে এবং ক্ষেতের আশেপাশে ফেন্সিং পারপাসে যে জাল ইউজ করা হয় সেই জালগুলোতে সাপ ফেসে যায়। তো আমরা এসে দেখতে পাই দাঁড়া সাপটা একটা লোহার জালে খুব বাজেভাবে ফেসেছিল এবং বহুক্ষণ ফেসে থাকার জন্য মাছি ওর গায়ে ডিম পেড়ে চলে যায়। আমরা সাথে করে প্লায়ার্স নিয়ে এসেছিলাম, প্লায়ার্স দিয়ে জাল কাটি। জাল কাটার পর প্রাথমিকভাবে জলের সাহায্যে ওই ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিই এবং সাপটিকে আমরা এখন ফার্দার ট্রিটমেন্টের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড ওভার করবো। আমাকে আজকের এই গোটা প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন আমাদেরই আরেক সদস্য অর্কপ্রভু মজুমদার। থ্যাংক ইউ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.